হালকা করে ভিডিও তাহলে ভিডিও স্যার রাস্তায় যাবেন স্যার, সামনে যাবেন স্যার। আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদের দুর্নীতি দমন নয়, আমাদের উদ্দেশ্য হলো দুর্নীতির প্রতিরোধ। আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করবো সেই সারা বাংলাদেশ সে জায়গাটা সেখানে আমি আপনাদের ধন্যবাদ করবো। আপনার ছেলে মেয়ে থেকে বলবেন দুর্নীতিকে না করার জন্য, যাতে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি। শেষ সময় এই কষ্ট করে আজকের অনুষ্ঠানে আসাতে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা কিন্তু সৈয়দ সাখাওয়াত হোসেন ওনার হাজবেন্ডের নাম থেকে তার নামটা এসেছেন। এবং আমরা এখনো বলি যে নারী মুসলিম, বিশেষ করে মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম নারীবাদী ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো উনি সেই 1880 সালে জন্মগ্রহণ করে তারপর থেকে মানে অনেক বছর, অনেক কয়েকশো বছর পার হয়ে গেছে। তো দেখা গিয়েছে যে আমরা এখনো ওনাকে নারী জাগরণের অগ্রদূত বলছি। বা দুর্নীতি বিরোধী দিবসে আপনিও খুব সুন্দর সঞ্চালনা করেছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রাম দুটি আপনাদের কল্যাণে আসলে সুন্দর হচ্ছে। তো যারা উপস্থিত আছেন প্রথমেই সবাইকে আমি সালাম জানাচ্ছি। বয়সে তাদেরকে এই কথাটা বললাম যে এই মোবাইলে বা রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে খুব একটা সময় ব্যয় না করে নিজেকে ডেভেলপ করার জন্য বেশি সময় দিতে হবে। আরেকটা জিনিস যেটা হয় আমাদের আজকের নারী নির্যাতনের, আমরা যেটা শুনি যে অনেক মেয়ে ঘরে অনেক বছর ধরে চুপচাপ নির্যাতিত হচ্ছে, তাদের কথা বলার জন্য কোনো জায়গা থাকে না। তো এখন এই যে যেমন আমরা উপজেলা প্রশাসনে আমরা অনেক মেয়ে আছি, এখানে যদি আমাদের কাছে এসে শেয়ার করে, পুলিশের এখানে মেয়েদের জন্য আলাদা ভিকটিম সাপোর্ট সেন্টার থাকে, সেখানে আমরা পাঠিয়ে তাদেরকে হেল্প করতে পারি। তো এই বিষয়গুলো বের হয়ে আসতে হবে। এখন মানুষ দেখা যায় যে নেশাগ্রস্তের সংখ্যা বেড়ে যাচ্ছে সমাজে, তো তারা কি করে ঘরে গিয়ে অনেক অন্যায় অত্যাচার, আমি দেখি আমার বাসায় যারা কাজ করে বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করে থাকে। তো এইসব মেয়েগুলা 4-5 বছর ধরে এটা সহ্য করে। তো আপনারা যারা আছে আপনাদের আশেপাশে বলবেন যে এগুলো থেকে বের হয়ে এসে কমপ্লেইন করতে, তাহলে তারা এইসব নির্যাতনের একটা বিচার পাবে। এটা আপনাদের সমাজে সবার অবস্থান থেকে কাজ করতে হবে। একজন মেয়েকে আরেকজন মেয়ের জন্য মানে সাপোর্টিভ হইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একজন মেয়ে আরেকজন মেয়ের শত্রু হওয়া যাবে না কখনো, তাহলে মেয়েদের অবস্থা সমাজে আরো ভালো হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।